এসএসসি 26 ব্যাচ যারা ভাবতেছো যে এই শেষ 15 দিনে আর কতটুকুই বাকি প্রিপারেশন নেওয়া সম্ভব, তাদেরকে বলতেছি তোমার প্রিপারেশন যদি এখন মাটির নিচেও থাকে তাহলে এই 15 দিনের প্রিপারেশনকে 7 আসমানে নিয়ে যাওয়া সম্ভব না হইলেও 3 বা 4 নাম্বার আসমানে নিয়ে যাওয়া তো অ্যাটলিস্ট সম্ভব। বাট তোমার ফলো করতে হবে প্রপার স্ট্র্যাটেজি। কোন স্ট্র্যাটেজি ফলো করলে এই শেষ 15 দিনে তুমি একটা ফাটাফাটি কামব্যাক দিতে পারবা, সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। সো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি এমন একটা মাস্টার প্ল্যান, যেই মাস্টার প্ল্যান শুধুমাত্র তারা না যাদের প্রিপারেশন খারাপ তারাও ফলো করতে পারো, যাদের প্রিপারেশন এখন অনেকই ভালো। বেসিকলি পরীক্ষার আগে সময় যত কমতে থাকে সবার প্রিপারেশন নেওয়ার স্টাইল অলমোস্ট কাছাকাছি চলে আসতে থাকে। তো সবার জন্য এই ভিডিওটা সবাই দেখো, অ্যান্ড আমার বিশ্বাস এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না টেনে দেখো তাহলে তুমি একটা ফাটাফাটি রেজাল্ট এসএসসিতে করতে পারবা। যারা ভাবতেছো যে 15 দিনে কি বা হবে, তাদেরকে একটা জিনিস দেখায়, একটা হিসাব দেখায়, খেয়াল করো। সেটা হচ্ছে তুমি যদি 15 দিন 12 ঘন্টা করেও পড়ো, তাইলে তোমার 180 ঘন্টা আছে হাতে। 180 ঘন্টা ভাই, 180 ঘন্টায় যে কোনো কিছু করা সম্ভব। বাট মেক শিওর, ইউ হ্যাভ টু মেক শিওর যে এই 180 ঘন্টা যেন 180 ঘন্টাই হয়, 180 ঘন্টা যেন 179 ঘন্টা না হয়ে যায়। 179 হইলেও আমি তোমাকে বলতে পারি তুমি বাদ হয়ে গেছো, কারণ তুমি হচ্ছে এখানে ইগনোর করতেছো জিনিসটা। বুঝতে পারছো? এতদিন তো পড়ো নাই, এতদিন যারা ঠিক মতো পড়ো নাই, এখন তো সেটা তোমার কোনো না কোনোভাবে কাভার করতে হবে। সো দ্যাটস ওয়াই তুমি যদি প্রমিস করো যে এই 180 ঘন্টা তুমি ইনভেস্ট করবা, তাইলে হচ্ছে কি এই ভিডিওটা তোমার জন্য, এই ভিডিও দেখে তোমার কিছু না কিছু উপকার হবে। সো চলো আমরা দেখি কি কি আছে তোমাদের জন্য। সো ফার্স্ট যে কাজ তোমাদেরকে করতে হবে, 1 নম্বর কাজ, সেটা হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেয়া। মডেল টেস্ট মাথায় রাখো বাচ্চারা, মডেল টেস্ট মানে এটা না যে কোনো একটা জায়গায় টাকা দিয়ে তোমার মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট নিজে নিজেও দেওয়া যায়, বাট তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ঘড়ি ধরে দিতে হবে। তুমি কোথাও না দাও টাকা পয়সা, তুমি কোনো কোচিংয়ে ভর্তি না হও, কিছু আসে যায় না। যত গাইড কিনছো, যত টেস্ট পেপার কিনছো, সবগুলায় কতগুলো মডেল কোয়েশ্চেন দেওয়া থাকে, সেগুলো সলভ করতে হবে না। আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি ঘড়ি ধরে সলভ করার চেষ্টা করো। বুঝতে পারছো? তাতে করে কি হবে, 1 নম্বর জিনিস বোর্ড কোয়েশ্চেনও তোমার সলভ করা হবে, অ্যান্ড সেকেন্ড জিনিস তোমার হাতে কলমে প্র্যাকটিস হবে। ভাই আমি তোমাদেরকে একটা জিনিস বলি, অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে তুমি যতই পারো, যতই তোমার মনে হোক হ্যাঁ আমি ভালো পারতেছি, তুমি যদি নিজে হাতে কলমে না করো পরীক্ষা হলে যে আটকায় যাবা। ম্যাথে তুমি আটকাবা, ফিজিক্সে তুমি আটকাবা, কেমিস্ট্রিতে হয়তো একটু কম আটকাবা, বাট আটকাবা, সবগুলাতেই আটকাবা যদি তুমি হাতে কলমে ম্যাথগুলা প্রসেসগুলা প্র্যাকটিস না করো। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে বাংলা, বিজিএস, ধর্ম, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে সেখানে তোমার হাতের লেখার স্পিডের অনেক বেশি ইম্পর্টেন্স আছে, এটা তোমরা জানো রাইট? অনেক স্পিডে লিখতে হয়, অনেক কম টাইমের মধ্যে অনেক কিছু লিখতে হয়। দ্যাটস ওয়াই সেই সাবজেক্টগুলা তোমার হচ্ছে হাতের লেখা প্র্যাকটিস করা লাগবে। সেই সাবজেক্টগুলো যদি তুমি তাড়াতাড়ি শেষ করতে চাও, সেটার জন্য তোমার কি করতে হবে, এগেইন প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি যেটা করবা, ঘড়ি ধরে পরীক্ষা দিবা, নিজে নিজে পরীক্ষা দিবা। কোথাও যদি পরীক্ষা দিতে ইচ্ছা না হয় সমস্যা নাই, নিজের কাছে নিজে অনেস্ট থেকে ঘড়ি ধরে পরীক্ষা দিবা, খুব ভালো হয়। আবার বলতেছি খুব ভালো হয়, সময়টা যদি হয় 10টা থেকে 1টা, প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তুমি এই তোমার যে মডেল টেস্ট প্র্যাকটিস সেটা করবা। 15 দিন আছে, প্রথম 10 দিনে 10টা এরকম মডেল টেস্ট দিবা, 10টা সাবজেক্টে। বুঝতে পারছো কেন এটা বললেন ভাইয়া? কারণ হচ্ছে 1 নম্বর জিনিস, যখন তুমি মডেল টেস্ট দিবা সকাল 10টা থেকে 1টার মধ্যে, তুমি মোটামুটি তোমার যে ভুলগুলো আছে, তাহলে তোমাকে কি বলছি, 10টা থেকে 1টার মধ্যে মডেল টেস্ট দিবা, 10 AM to 1 PM এর মাঝখানে মডেল টেস্ট দিবা। ফার্স্ট অফ অল এই যে দিনের মানে আর্লি পিরিয়ডে তোমার যে ভুলগুলা তুমি ধরতে পারছো মডেল টেস্ট দিয়ে, নিজের উইকনেসগুলো জানতে পারছো, তারপর সারাদিন ধরে ওই সাবজেক্টে তুমি হচ্ছে কি নিজের এই উইকনেসগুলো হচ্ছে কাভার করার চেষ্টা করবা। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। অ্যান্ড সেকেন্ড জিনিস, তোমার এসএসসি পরীক্ষাও এই 10টা থেকে 1টাই হয়। সো তুমি যখন ওই সময়টায় নিজের ব্রেইনকে এই ফোকাসড রেখে এক্সাম দিতেছো, তোমার মাসেল মেমোরিতে এটা সেট হয়ে যায়। ওই সময় তোমার হাতের লেখার স্পিডও বেশি থাকবে, ওই সময় তোমার ব্রেনের ভাবনা চিন্তা করার ক্ষমতাও বেশি থাকবে, কারণ ও এটা করে গেছে লাস্ট 15 দিন ধরে, রাইট? সো এসএসসি পরীক্ষায় তুমি একটু হইলেও লিভারেজ পাবা। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। এবার সেকেন্ড জিনিসে আসি। সেকেন্ড জিনিস হচ্ছে ওই যে বললাম, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। কি করবা? বোর্ড কোয়েশ্চেন। ভাই আবার বলতেছি, যাদের প্রিপারেশন ভালো, যাদের প্রিপারেশন খারাপ, কিচ্ছু আসে যায় না আমার, সবার জন্য এইটা একটা বেদ বাক্য যে ভাই বোর্ড কোয়েশ্চেন তোমার সলভ করতে হবে। কেন আমি তোমাকে বলি, যাদের প্রিপারেশন খারাপ স্পেশালি তাদেরকে বলতেছি, ভাই এখন তোদের সব পড়ার সময় নাই, কোনোভাবেই সব কিছু পড়ার সময় তোমাদের এখন নাই।
আমি যদি এখন তোমাকে বলি 15 দিনে তুমি পুরো বই একদম কিছুই পারো না, তুমি একদম কাঁপায় ফেলবা, হবে না। তো এখন আমার তোমাকে হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্ক করানোর কিছু নাই, তোমাকে এখন আমার স্মার্ট ওয়ার্ক করাইতে হবে। তাইলে আমার কি করতে হবে? তাইলে তোমার যেটা করতে হবে, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। কেন করতে হবে? কারণ ভাইয়া সব জায়গা থেকে প্রশ্ন আসে না, আবার যেগুলা থেকে প্রশ্ন আসে কয়েকটা সেম টাইপের প্রশ্নই আসে। এখন বলতে পারো ভাই এবার তো শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। ভাই যেই প্রশ্নগুলো আসছে এর বাইরে প্যাটার্নই নাই। স্পেশালি ক্রিয়েটিভে মোটামুটি সব প্যাটার্নের কোয়েশ্চেন আইসে পড়ছে বোর্ডে। সো তুমি যদি জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো, বিশ্বাস করো 3-4 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করার পর তুমি গিয়ে দেখবা কোয়েশ্চেন রিপিট হচ্ছে, কোয়েশ্চেন রিপিট হচ্ছে, কোয়েশ্চেন রিপিট হচ্ছে। সো তুমি জাস্ট 3-4 বছরের বোর্ডগুলা ঠিকঠাক মতো সলভ করো, তাহলে তুমি বুঝে যাবা কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে। এখন ধরো তোমার বইয়ের 45% শেষ হয়েছে। কত পার্সেন্ট শেষ হয়েছে? 45%। একদম খুবই ভালো পারো, একদম কাপাকাপি পারো, ঠিক আছে? সেই এই 45%-এ তোমার প্রিপারেশন একদম সেই, বুঝতে পারছো? এখন বাকি 65%-এ তোমার প্রিপারেশন একদম বলার মতো না। গট ইট? সো এই যে যে বলার মতো না 65%, এই 65%-এর জন্য তুমি যেটা করবা, বোর্ড কোয়েশ্চেন খুলো। বোর্ড কোয়েশ্চেন খুললে তুমি দেখো এই 65% থেকে কোয়েশ্চেনগুলো কিভাবে হয়, কোথা থেকে আসছে, কতবার আসছে, কোন কোন টপিক থেকে আসছে। অ্যান্ড যদি তুমি এটা ফলো করতে পারো, তাইলে তুমি এই 65%-এ একদম 100 প্রিপারেশন নিতে না পারলেও 85-90%-এর মতো প্রিপারেশন তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? যে এখান থেকে ধরো তুমি কোয়েশ্চেন আসলে একদম কাঁপায় লিখলে 100 পাবা, এরকম না হোক, বাট 80 থেকে 90 পাওয়ার মতো অ্যান্সার তুমি এখান থেকে করতে পারবা। বুঝতে তো পারছো? প্রিপারেশন হবে মোটামুটি কাছাকাছি কিছু একটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এই 65% এখন তোমার একদম থরলি পড়ার সময় নাই, জাস্ট একটু বোর্ডগুলো রিভাইজ করো, ঠিক আছে? এখন যেমন ধরো আমি কিন্তু কেমিস্ট্রি পড়াই। সো এই যে বোর্ড কোয়েশ্চেনে এই ব্যাপারটাই যে সব পড়তে না করছি, আমি বলছি বেছে বেছে জিনিসপাতি পড়তে। আমি কিন্তু কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা পোলাপাইন ভয় পায়, বাদ দিতে চায়, সেটা কিন্তু একটা পোস্টমর্টেম সিরিজ অলরেডি রান করতেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝবা যে অর্গানিক কেমিস্ট্রি থেকে কি কিভাবে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আসে। অর্গানিক কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি চ্যাপ্টার 11, বুঝতে পারছো? জৈব যৌগ যেটা, সেটা তোমরা বাদ দিতে চাও। তো তোমরা যদি এই পোস্টমর্টেম সিরিজটা দেখো, 10-12 মিনিট 15 মিনিটের এক একটা ভিডিও, সেটা দেখলে তুমি বুঝে যাবা কি কি টাইপের কোয়েশ্চেন এই জৈব যৌগ থেকে আসতে পারে, কি কিভাবে আসতে পারে, ঠিক আছে? অলসো আমি কিছুদিন পর সবগুলা চ্যাপ্টারের একটা 30 মিনিট করে ভিডিও দিব। সো তুমি ওই 30 মিনিটের ভিডিওগুলো যদি তুমি দেখো, তাহলে তোমার একটা ওই চ্যাপ্টার নিয়ে একদম ক্লিয়ার ইমেজ তৈরি হয়ে যাবে যে আচ্ছা এইভাবে কেমিস্ট্রির প্রশ্নগুলো হয়। সো শুধু কেমিস্ট্রি না, বাকি যত সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোও তুমি একইভাবে গুছায় নিবা, একইভাবে অ্যানালাইসিস করবা। অনেক জায়গায় বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস আছে। সো তোমরা এই অ্যানালাইসিস করে করে পড়ে ফেলো, কারণ আবার বলতেছি এখন যারা সব পড়তে যাবা তারা সব হারাবা। এবার আসো, এবার হচ্ছে গিয়ে আমাদের 3 নাম্বার জিনিস। 3 নাম্বার জিনিস সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস এগেইন এটাও করবা ঘড়ি ধরে। তুমি তো মডেল টেস্ট দিচ্ছই, তার সাথে সাথে এমসিকিউ গুলা প্র্যাকটিস করবা। সেটাও কিভাবে করবা? ঘড়ি ধরে। সেটাও করবা ঘড়ি ধরে, কারণ এমসিকিউ স্পেশালি ম্যাথের এমসিকিউতে, ফিজিক্সের এমসিকিউতে, কেমিস্ট্রিতে যদি ম্যাথ দেয় তখন হচ্ছে বাচ্চারা আটকায় যায়, কারণ ম্যাথ করতে করতে অনেক টাইম চলে যায়, 1 মিনিটে একটা এমসিকিউ সলভ করা সম্ভব হয় না। সো এমসিকিউ গুলা ঘড়ি ধরে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে তোমার 3 নাম্বার জিনিস। 3 নাম্বার জিনিস তো বলে ফেলছি। 4 নাম্বার জিনিস যেটা কখনোই কখনোই, যে তোমার গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্টগুলোর কথা বলতেছি, গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্ট, গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্টের কথা বলতেছি, কখনোই সেই সাবজেক্টগুলোকে ইগনোর করো না প্লিজ। কারণ হচ্ছে ভাইয়া তোমার মোটামুটি আমি জানি তোমাদের অনেকেরই ম্যাথ তোমরা অনেক পারো, ফিজিক্স তোমরা অনেক পারো, তারপর বায়োলজি, কেমিস্ট্রি সবই তোমরা অনেক পারো, কিন্তু তোমরা ওই বাংলা সাবজেক্ট হলো হ্যাঁ ইংলিশ, আরে পারবো আল্লাহ রাব্বি জিদনি ইলমা বলে লিখতে বসলে ইংলিশ পারবো, বিজিএস পড়া লাগবে না, বানায় লিখবো, ধর্ম উদ্দীপক লেখা দিব অর্ধেক, আর অর্ধেক আয়াত বানায় লিখবো। এই যে কাজগুলা করার চিন্তা করো ভাই, তোমার গোল্ডেন এ প্লাস যদি তোমার লাগে, তাহলে তো তোমার সবগুলাতে এ প্লাস লাগতেছে, রাইট? সো তুমি ফিজিক্সে 90 পাইলা, কেমিস্ট্রিতে 100 পাইলা, ম্যাথে হচ্ছে 100 পাইলা, আর তুমি এগুলায় পাইলা 70, 72, 75, তোমার এ প্লাসই নাই। তোমার জিপিএ 5ই দেখা গেল মিস হয়ে গেল জাস্ট এই গ্রুপ সাবজেক্টের বাইরে সাবজেক্টগুলোর জন্য। আইসিটিতেও পোলাপাইন দেখে এ প্লাস মিস করে। সো এটা কি তোমার সাথে ফেয়ার হবে? তখন তুমি একদম কাপাকাপি রেজাল্ট করছো, যেগুলা তোমার সায়েন্সের সাবজেক্ট, যেগুলো তোমার কমার্সের সাবজেক্ট ফাটাফাটি করছো, এগুলাই যায় তুমি একদম বাদ হয়ে গেছো, কাইন্ডে দিতেছো ওই মার্কস দেখে।
সেন্স মেক করে না। তোমার হচ্ছে কিউমিলিটিভ ভাবে সবগুলাতেই ভালো করতে হবে, যেন হচ্ছে গিয়ে সবাই মিলে তোমাকে উপরে তোলে। সো এই সাবজেক্টগুলোকে ভাই ইগনোর করো না। এই সাবজেক্টগুলো অনেকগুলাই হাতের লেখা স্পিডের দরকার হয়, অনেকগুলাই হচ্ছে গিয়ে তোমার ঠিকঠাক মতো ওই যে ধর্মে অনেকে আয়াত টায়াত বানায় লেখো। টিচার যদি খাতা ঠিক মতো চেক করে তুমি কিন্তু বাদ হয়ে যাবা। একদম টিচারের মেজাজ খারাপ হইলে দেখবা ফেল করায় দিছে, এবার দেখ কিন্তু ফেইলের কোনো বাধা ধরা নাই। গঠিক ইচ্ছা হইলে ফেল করায় দিল, দেখতা তুমি আয়াত বানায় লিখছো, টিচারের মেজাজ খারাপ হয়েছে, তোমাকে দিবে দেখবা ফেল করায়। সো এই ভুলগুলো কইরো না, ঠিক আছে? সো এই 4টা জিনিস মাথায় রাখো। এই 4টা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে আমার বিশ্বাস তোমরা হচ্ছে গিয়ে অনেকটুকু ওভারকাম করতে পারবা নিজের যে ল্যাকিংসগুলো আছে। এই 4 দিনে এর চেয়ে বেশি কিছু করার নাই। আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো, রুটিন করে পড়বা। লাস্ট আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে একটা রুটিন বানাও, রুটিন করে পড়ো। একটা প্রপার রুটিন ফলো করো প্লিজ। এটা তোমাদের সবাইকে বলতেছে। এখন ভাই রুটিন কিভাবে বানাবো? তোমাদের সবার এক একজনের লাইফস্টাইল এক এক রকম, বাট রুটিন বানানোর জন্য আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে দিনে 12 ঘন্টা তো অ্যাটলিস্ট পড়বা, রাইট? সো দিনে 12 ঘন্টাকে তুমি হচ্ছে গিয়ে 4+4+4 এইভাবে 4 4 4 ভাগে ভাগ করো, বুঝছো? যে 12 ঘন্টা তুমি পড়বা 4 4 4 এভাবে ভাগ করো। এখন তুমি এই 4 4 4 কোথা থেকে কই রাখবে এটা তোমার ইচ্ছা। তুমি যদি সকাল 6টায় ঘুম থেকে উঠো তাহলে সকাল 6টা থেকে 10টা, তারপর হচ্ছে এটা রাখলা সকাল 10টা থেকে, তারপর হচ্ছে গিয়ে একটু ঘোরাঘাড়া করছো, তারপর আবার হচ্ছে গিয়ে একটু খাবার দাবার খাইছো, সব কিছু করছো, তারপর 11টা থেকে 11 1 2 3 4 না 11 12 1 2 3 3টা পর্যন্ত পড়ছো, তারপর হচ্ছে আবার মাঝখানে একটু নামাজ কালাম পড়ছো, তারপর হচ্ছে আবার 4 ঘন্টা পড়ছো, বুঝতে পারছো? সো এইভাবে 4 4 4 এভাবে ভাগ করো, এর মাঝখানে এক্সাম দাও, এর মাঝখানে এমসিকিউ প্র্যাকটিস করো। বাট এইভাবে যদি তুমি স্লটে স্লটে ভাগ করো তাহলে তোমার জন্যই সুবিধা হবে, বুঝতে পারছো? যে 6টা থেকে 10টা পড়ছো, তারপর মডেল টেস্ট দিছো, তারপর আবার বিকালে পড়ছো, আবার রাতে পড়ছো। সো সকাল দুপুরের টাইমটা আর রাত এইভাবে 4 4 4-এ ভাগ করো। যদি সম্ভব হয় আরও 4 অ্যাড করতে চাও তো করো, যেভাবে পারো তোমরা রুটিনটা করো। কেমন রুটিন বানাচ্ছ সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাই দিতে পারো, তো তাতে করে তোমাদের ফ্রেন্ডদেরও একটু উপকার হবে, বুঝতে পারছো? সো আশা করি তোমাদের জন্য পরীক্ষা অনেক ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, খুবই ইম্পর্টেন্ট এটা, শরীরের যত্নটা নিও প্লিজ, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গাইডলাইন নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।